জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল নবান্ন। আয়োজকদের দাবি অনুযায়ী এটি দেশের সবচেয়ে বড় নবান্ন। এতে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে সমবেত হন প্রায় 30,000-এরও বেশি মানুষ। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। গ্রামের নাম বেগুন। বৃহস্পতিবার সকালে জয়পুরহাটের কালাই উপজেলার এই গ্রামের অন্তত আধা কিলোমিটার দূর থেকেই রান্নার সুবাস পাওয়া যাচ্ছিল, কারণ ওই দিন গ্রামের মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতির আস্তানা শরীফে ছিল নবান্নের আয়োজন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা সেখানে সহযোগিতা করি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধান, চাল, গুড় এবং নিজের শ্রম দিয়েও সেখানে সহযোগিতা করি বিনা পরিশ্রমে। বিভিন্ন এলাকার মানুষজন চাল, গুড়, নারকেল এগুলো দেয়। ভক্তবৃন্দ সবাই আসে, এলাকার মানুষ। আব্দুল গফুর চিশতি সাহেব সে আমল থেকে উনি এটা ডেট করে গেছে, ওই ডেট অনুযায়ী আমরা এটা করে থাকি। উৎসবে জয়পুরহাট ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 30,000 মানুষ অংশ নেন। আমাদের যে নবান্নর যে তাবারক ক্ষীর, সেটা অংশগ্রহণ করে সবাই চলে যায়। এর আগে হালকা জিকির অনুষ্ঠান হয়। আমাদের তরিকার যারা লোক আছে তারা সবাই একত্রিত হয়ে আমরা নতুন চালের খাবারটা সবাই মিলে প্রথমে বিসমিল্লাহ করবো, তারপর আমাদের সংসারে আমাদের অন্যান্য খাবারগুলো আমরা খেতে পারবো। প্রত্যেক বছর আমরা আসি নতুন ধানে নবান্ন অনুষ্ঠান, ধান চাল, নারিকেল দিয়ে নবান্ন অনুষ্ঠান হয়। কর্মীরা জানান, যত মানুষ আসুক তারা খাবার দিতে প্রস্তুত থাকেন। এখানে কখনো খাবারের কম পড়ে না। আমাদের যত মুরিদ আছে সবাই একত্রিত হয়ে চাল, ডাল এখানে একত্রিত করে আমরা রাতে যে রাজগার নিয়াজ বিতরণ, সেটা আপনার ক্ষীর যেটাকে বলা হয়, নতুন নতুন চাল দিয়ে ক্ষীর পাক করা হয়, সেটা আমরা সবার মাঝে বিতরণ করি। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয় এই আয়োজন। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলে ঐতিহ্যবাহী এই নবান্ন। মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতির অনুসারীরা বছরে একবার সৌহার্দ্য বিনিময়ে একাত্ম হন। নিজেদের মতো করে ধর্ম ও সমাজের নানা বিষয়ে তারা কথা বলেন। নতুন ধান ঘরে ওঠার পর এই আয়োজন 50 বছরের পুরনো। শারমিন স্বপ্না, 71।